হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরাফাত আলিফ চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই ট্যাঙ্কের মধ্যে বেশ সুন্দর কিছু প্ল্যান্ট লাগানো, যেটা দেখতে আসলেই সুন্দর। তো মাছের জন্য প্ল্যান্ট অনেকটাই প্রয়োজনীয় একটা জিনিস, বিশেষ করে গাপ্পি মলি লাইভ ব্রিডিং যেই মাছগুলো আছে সেগুলোর জন্য অনেকটাই দরকারি একটা জিনিস আর কি প্ল্যান্ট। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্ল্যান্টগুলো পানির মধ্যে রোপণ করতে হয়, কিভাবে লাগাতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্ল্যান্ট রোপণের জন্য সর্বপ্রথমে প্রয়োজন আমাদের এরকম প্লাস্টিকের যে কোনো সাইজের বল বা পাত্র, যে কোনো পাত্র হলেই চলবে। এরপরে আমাদের প্রয়োজন প্ল্যান্ট। তো আমি আজকে বেশ কয়েক রকমের প্ল্যান্ট রোপণ করব। তো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিকরা, অনেক সুন্দর একটা প্ল্যান্ট, যেটা অ্যাকুরিয়ামে কার্পেটিং প্ল্যান্ট হিসাবেও ব্যবহার করা যায়। আর আরও বেশ কিছু প্ল্যান্ট আছে, এখানে জাঙ্গাল ফেল আছে। এগুলো আমি জাস্ট অল্প করে উঠায় রাখছি, আমার কাছে আরও বেশি পরিমাণে আছে। এদিকে স্টার গ্রাস আছে, গাপ্পি গ্রাস আছে। তো আপনাদের যদি প্ল্যান্টের প্রয়োজন হয়, এখন আপাতত স্টকে মিকরাটা একটু বেশি পরিমাণে আছে। তো যদি কারো এরকম এই যে আটি পাতা এরকম যদি প্রয়োজন হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আর পরবর্তী বিষয় হচ্ছে, এরকম পাথরের মধ্যে জাস্ট একদম নর্মাল মাটি নিয়ে নিছি, একদম নর্মাল মাটি, এর মধ্যে কোনো কিচ্ছু নাই, শুধু জাস্ট নর্মাল মাটি। এই যে এরকম জাস্ট শুধু মাটি। তো মাটিটাকে ভিজানো আছে পানি দিয়ে, এই যে পানি দিয়ে ভিজানো আছে। তো এবার আমি কি করব, এবার আমাদের প্রয়োজন মোটা বালি, যেটা ঘর বাড়ি তৈরির কাজে ব্যবহার করা হয়, বালি। তো আমার কাছে আপাতত বালি নেই, সেজন্য আমি একদম ছোট টুকরা করা পাথরটা ব্যবহার করছি, পাথরের কুচি আর কি, একদম ছোট পাথরের কুচি। বালি দিয়েই চলবে, তবে আমার কাছে যেহেতু নাই সেজন্য আমি এটা ব্যবহার করছি। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে ভাই, প্ল্যান্ট লাগানোর পরে কি এই মাটিগুলা কি পানির সাথে মিশে বাড়িটাকে নোংরা করবে কি না। তো সেই জন্য প্ল্যান্টটা এখানে রোপণ করব, লাগাবো। এরপরে উপর দিয়ে আমরা এই বালিটা দিয়ে দিব, যাতে করে আর পরবর্তীতে পানিটা নোংরা হবে না। এখানে এই প্ল্যান্টটা দেখতে পাচ্ছেন, আমি বেশ টুকরা টুকরা করে নিছি। তো এইবার আমি করব কি, এখানে একটা ছোট একটা এরকম কাঠির সাহায্যে মাটিতে এরকম ছিদ্র করে নিব, জায়গা জায়গাতে এরকম ছিদ্র করে নিব। এরপরে এই ছিদ্রর মধ্যে জাস্ট নর্মালি এভাবে দিয়ে দিব, প্রত্যেকটা প্ল্যান্ট সেম একইভাবে। তো এবার দেখছেন খুব সহজে প্ল্যান্টগুলো রোপণ করা হয়ে গেল। এবার আমাদের কাজ কি হবে, আপনাদের আমি যেই পাথরের কুচিটা দেখাইলাম, এই যে এইটা জাস্ট এভাবে দিয়ে দিব সম্পূর্ণতে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এই যে সম্পূর্ণ পাথরের ওপর দিয়ে আমি এই বালিটা দিয়ে দিছি বা পাথরের কুচি, এই যে মাটিটাকে একদম ঢেকে দিছি। তো আমাদের কাজ এভাবেই শেষ। আমি বাকিগুলোতেও করে দেখাই আপনাদেরকে। ভিউয়ার্স আপনারা দেখছেন আমার প্ল্যান্ট লাগানো মোটামুটি শেষ। তো এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজটা হলো, এরকম যে পাত্রের মধ্যে আপনারা প্ল্যান্টগুলো লাগাবেন, ওই পাত্রটাকে অন্য একটা পাত্রর মধ্যে মানে পরিপূর্ণ পানি নিয়ে নেবেন। পাত্রটা অবশ্যই একটু বড় সাইজ দেখে নেবেন। এরপরে আস্তে আস্তে পানির মধ্যে ডুবিয়ে দিবেন, একদম আস্তে আস্তে, সাবধানতার সহিত, একদম আস্তে। তো উপরে যে ভাসমান অল্প কিছু ময়লাগুলো থাকে, সেই ময়লাগুলা এই যে উপরের দিকে চলে আসছে। এখন যদি আপনি এটা প্ল্যান্টের আপনার ট্যাঙ্কের মধ্যে ইউজ করেন, তাহলে কোনো প্রকার ময়লা কোনো কিছু আর ট্যাঙ্কের মধ্যে যাবে না। এখন আমি এটা উঠিয়ে আমার ট্যাঙ্কের মধ্যে ব্যবহার করব। তো আপনারাও চাইলে খুব সহজে এভাবে প্ল্যান্টেড সেট আপ করতে পারেন, প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে পারেন। আর অ্যাকুরিয়ামের বিষয়ে যদি কোনো প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে চান অ্যাকুরিয়ামে, তো এই বিষয়ে কমেন্ট করবেন, পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি আপনাদের প্ল্যান্টের প্রয়োজন হয়,
তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্ল্যান্ট আমি সেল করে থাকি। তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও। আল্লাহ হাফিজ।